আমার যে বিষয় দেওয়া হয়েছে তাফসীর ও তাবলীগের গুরুত্ব, যদিও দুই বিষয়, তো আমি চেষ্টা করব দুইটা জিনিস কেন কনক্লুড করার। প্রথমত হইল তাফসীর। তাফসীর যদিও নাম দেওয়া হয়েছে বা আমার বিষয় দেওয়া হয়েছে, আসলে তাফসীর না, আমি এটারে কইমু কোরআন বা কোরআন বুঝার গুরুত্ব, আমি ওটা কইমু। কারণ তাফসীর এটা একটা সেপারেট সাবজেক্ট এবং তাফসীর আমরা উপরে পড়া জরুরি নাই, তাফসীর আমরা শিখা জরুরি নাই। হ্যাঁ, কিন্তু কোরআন পড়া জরুরি, কোরআন বোঝা জরুরি, কোরআন জানা জরুরি। আর তাফসীর হইল গিয়া আরও একটু বিশদভাবে তার উপরে আলোচনা করা হয়, যেটা সবর লাগি জানা জরুরি নাই। হ্যাঁ, ফরজে কিফায়া কিছু সংখ্যক তাফসীর অর্থাৎ মুফাসসির অর্থাৎ কোরআনের এক্সপার্ট হইতা, বাকি সবর কোরআনের এক্সপার্ট হওয়া জরুরি নাই। কিন্তু কোরআন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা কইছেন বেসিক লেভেলে সবর লাগি কোরআন বুঝাটা জরুরি। তো এর আগে আমরা বুঝা লাগবো যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমরা দিছেন এবং আমরা এই কোরআনের প্রতি দায়িত্বটা কিটা, প্রথমে ওটা আমরা বুঝা লাগবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সম্বোধন করিয়া ফরমাইতরা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনার উপরে এই কিতাব অর্থাৎ কোরআন নাজিল করছি যাতে আপনি মানুষরে ভুল রাস্তা থেকে বার করিয়া সঠিক রাস্তায় পরিচালিত করেন, সঠিক রাস্তায় লইয়া আইন। তো বোঝা গেল কোরআন আল্লাহ তাআলা নাজিল করছেন যাতে মানুষে তার জীবন অতিবাহিত করার সঠিক রাস্তাটা পায়। অন্য জায়গাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটারে ফরমাইছেন হুদাল লিন-নাস, সমগ্র মানব জাতির লাগি হিদায়ত স্বরূপ। হিদায়ত মানে কিতা? হিদায়ত অর্থ হইল সঠিক রাস্তা, যে রাস্তায় চললে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছিতে পারবা, যে রাস্তায় চলিয়া আপনি আল্লাহরে রাজি করতে পারবা, যে রাস্তায় চলিয়া আপনি আল্লাহরে খুশ করতে পারবা, সেই রাস্তা হইল হিদায়ত। আর এই হিদায়তের উপরে চলা, হিদায়ত পাওয়া, এটা আমরা লাগি জরুরি। আর এর লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে নমাজের মধ্যে হিদায়তের দোয়াটা ওয়াজিব করিয়া দিছেন। সূরা ফাতিহা এটা হিদায়তের দোয়া, এটা প্রত্যেক নমাজও পড়া ওয়াজিব, না পড়িলে নমাজ হইতো না। আর আমরা এখানে দোয়া করি, দুর্ভাগ্যর ব্যাপার আমরা কোরআন বুঝি না বা বুঝার চেষ্টা করি না। যদি বুঝিয়া পড়িতাম তাহলে কতও ভালো আসলো। আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমরা সঠিক রাস্তা দেখাও, ও হিদায়তের দোয়া। এবং যেটা প্রত্যেক নমাজও প্রত্যেক রাকাত আমরা এই দোয়া করি আল্লাহর কাছে। এবং এই দোয়া আল্লাহ তাআলা আমরা শিখাইয়া দিয়া একটা মেসেজ ওটা দিতে চাইতরা যে হিদায়তর ব্যাপারে মনো আকাঙ্ক্ষা রাখা, মনো চাহত এবং খাহিশ রাখা, এটাও আমরা লাগি জরুরি। কারণ কোনো জিনিসের খাহিশ, আকাঙ্ক্ষা, ইচ্ছা যখন দিলের মধ্যে আইব তখন সেই জিনিস অর্জন করার লাগি আমরা চেষ্টা করব। তো দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলা শিখাইছেন, কারণ দুয়া মানুষ ও জিনিসের করে যেটার দিলর ভিতরে তার একটা তড়প থাকে, একটা খাহিশ থাকে, ও জিনিসের দুয়া মানুষে করে। তো হিদায়তের একটা খাহিশ থাকতো যে আমি দুনিয়ার জমিনও আইছি, আমি এখানে আল্লাহর হুকুম মোতাবিক চলতাম, আল্লাহরে রাজি করতাম, ওটা আমার উদ্দেশ্য। আল্লাহ আমারে সেই রাস্তা চলারে আসান করি দেও, আমারে সেই রাস্তা আপনি চালাইয়া দেও। এই দোয়া আমরা আল্লাহ তাআলার কাছে করি। আর তো যাই হোক, আমি লম্বা আলোচনায় যাইতাম না। তো আমরা দোয়া করছি হিদায়তের দোয়া, এরই দোয়ার উত্তর স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা কোরআন আমরা সামনে তুলিয়া রাখছো যে বান্দা তুমি খুঁজিছো আমার কাছে যে তুমি সঠিক রাস্তা পাইতায়। ও এরপরের সূরার মধ্যেও প্রথমে আল্লাহ তাআলা ভূমিকার মধ্যে কথা কইতরা, জালিকাল কিতাব লা রাইবা ফি, তুমি হিদায়তের দোয়া করছলাই, এই নেও সেই কিতাব যেখানে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, আর ইকান মুত্তাকিন হলোর লাগি হিদায়ত। তুমি হিদায়ত খুঁজিছলাই, ও নেও হ্যাঁ যে মুত্তাকিন অর্থাৎ সতর্কতামূলক জীবন অতিবাহিত করব, বুঝি শুনি জীবন অতিবাহিত করব, গুনাহ থেকে বাঁচিয়া জীবন অতিবাহিত করব, হকের উপরে চলার ইরাদা লইয়া যে জীবন অতিবাহিত করব, তার লাগি এখানে হিদায়ত আছে। অর্থাৎ সেই কামটাকে সঠিক রাস্তা পাইব, আর সঠিক রাস্তা পাইয়া এই কোরআনকে কেউ যদি অনুসরণ করিয়া চলে সে তার দুনিয়ার জীবনেও সফল হইব, আখিরাতেও সফল হইব।
তো আমরা বুঝলাম যে কোরআনে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাটাইছেন দুনিয়ার জীবন ওখান কিভাবে আল্লাহর রাজি করিয়া অতিবাহিত করা যায়, দুনিয়ার জীবন ওখান কিভাবে আল্লাহর মর্জির মোতাবিক অতিবাহিত করা যায়, ওটা আমরা কোরআনে শিখাইয়া দিছে, যাতে আমরা সঠিক রাস্তা পাই এবং আখিরাতে আমরা সফল হই। কোরআন ও রাসূলের উদ্দেশ্য ওটা। দুর্ভাগ্যবশত আমরা না তো আমরার জীবনের উদ্দেশ্য বুঝছি, না তো কোরআনের উদ্দেশ্য বুঝছি। আমরার জীবনের উদ্দেশ্য আমি একটু আগে যেটা কইছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে দুনিয়াত পাঠাইছেন তান বন্দেগি তান দাসত্ব করার লাগি, অর্থাৎ আমরার জীবনকান আল্লাহর মর্জির মোতাবিক অতিবাহিত হইত, আমার মর্জি মতো না। টোটাল জীবনটা আপনার আকিদা, আপনার ইবাদত, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার সমাজ, আপনার পরিবার, আপনার চরিত্র, আপনার মানসিকতা সব কিছু আল্লাহ তাআলার গোলামির মধ্যে, আল্লাহ তাআলার দাসত্বর মধ্যে, আল্লাহ তাআলার অনুসরণে অতিবাহিত হইত, ওটার নাম হইল ইসলাম। এবং এই উদ্দেশ্য নিয়া যে এইভাবে আমরা জীবন অতিবাহিত হইত, এইভাবে আমরা জীবন বানাইতাম, ওটাও আমরা এই দুনিয়ার জীবনের উদ্দেশ্য। কারণ এই জীবন যদি আমরা বানাই তখন আখিরাতে আমরা সফল হইমু, জান্নাত পাইমু। আর যদি এই জীবন আমরা বানাই না তো আমরা কিতা হইমু, পথভ্রষ্ট হইমু, ভুল পথে পরিচালিত হইমু, শয়তানের রাস্তায় যাইমু এবং আল্লাহর সন্তুষ্টি পাইতাম না, শাস্তি ভোগ করতে লাগবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন, ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটা আমার রাস্তা, এটারে তুমি অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, অন্যান্য রাস্তা তুমি তাই অনুসরণ করিও না। আমার পুস্তক আমরা এই দুনিয়ার জীবনের উদ্দেশ্য পয়সা কামানি না, ঘর বাড়ি বানানি নাই, বালা জীবন অতিবাহিত করা নাই। অবশ্যই এগুলা জরুরত হিসাবে আপনি পয়সাও কামাইতা, চাকরিও করতা, বিজনেসও করতা, জমিনও লইতা, সব কিছু করতা, কিন্তু আপনার জেহেন মাথা তো কথা রইত যে আমার জীবনের উদ্দেশ্য আল্লাহরে রাজি করা এবং তার কথা মতো জীবন অতিবাহিত করা, ওটা হইল গিয়া আমরা জীবনের উদ্দেশ্য। আর এর লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কোরআন দিছেন। কারণ কিভাবে চললে আল্লাহ রাজি হইবা এখান তো আমরা আখলে খুঁজাইয়া বার করতাম পারতাম না। আপনারা কিন্তু সামনের দিকে আইবেন, আপনারা কিন্তু সামনের দিকে আইবেন, জায়গা জায়গায় ফাঁক দেখা যায়, এই ফাঁক দেখা একটা অসুবিধা আছে, যখন কিরকম লাগে হয়তো সরকারের কিছু লাগে, আপনারা আগে আগে বারো তারিখ তো হয়তো তকরিরও আমার মজা লাগবো, মতো আইব, আমরাও শুনতে মজা লাগবো। আপনারা আইন আপনার সামনে দিকে আইন। তো আমরা জীবনের উদ্দেশ্য আল্লাহরে রাজি করা এবং আল্লাহরে রাজি করাই কেন আমরা আখলে নিজে টুকাইয়া বার করতাম পারতাম না, কিলা আল্লাহরে রাজি করা লাগে। যদি আল্লাহ তাআলা আমরার উপরে এই দায়িত্ব দিতা যে তুমি তোমার নিজের আখলে খুঁজাইয়া বার করো কিলা আল্লাহ রাজি হন, তে আমরা বড় সমস্যাত পড়লাম। মানে আমরা কোনো রাস্তা খুঁজাইয়া পাইলাম না মানে যেন কিভাবে আল্লাহরে সন্তুষ্ট করতে লাগে। এটা আল্লাহ তাআলা আমরার উপরে মায়া করছেন, দয়া করছেন, নবী পাঠাইছেন, কিতাব দিছেন এবং এই কিতাব নাজিল করার উপরে আল্লাহ তাআলা আমরা তার শুকরিয়া আদা করতাম, ওখানেও শিখাইয়া দিতরা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। সমগ্র প্রশংসা সেই আল্লাহর যাইন তান বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল কিতাব অর্থাৎ কোরআন দে অবতরণ করছেন, নাজিল করছেন। তো কোরআন অবতরণ করার উপরে আমরা আল্লাহর শুকরিয়া আদা করতাম, ওখানেও শিখাইয়া দিছেন। কারণ কিতাব, কারণ এই কোরআন নাজিল হওয়ার কারণে আমরার কাছে আওয়ার কারণে আমরার কাজ অনেক সহজ হয়ে গেছে। আমরার জীবন কিভাবে অতিবাহিত হইতো এর লাগে আমরার চিন্তা করা লাগে না, ডাইরেক্ট কোরআনও আমরা ফাইয়ার যে রাস্তায় চলিয়া আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছতাম পারমু, আল্লাহরে সন্তুষ্ট করতাম পারমু, জান্নাতে যাইতাম পারমু। যার কারণে এই কোরআন হইল আল্লাহর মহব্বত ভরা একটা পয়গাম, একটা মহব্বত ভরা বার্তা, আল্লাহ তাআলার এক দয়ার বার্তা আমরার প্রতি, যেটা আমরার লাগে জরুরি হইল আমরা এটা বুঝতাম এবং এটারে গ্রহণ করতাম এবং এটারে জীবনে বাস্তবায়িত করতাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কোরআনটে মনে করি লাইছি এখান দুয়া তাবিজর কিতাব, আমরা মনে করি লাইছি এখান খতম পড়িবার কিতাব,
আমরা মনে করিলাইছি এখানে মুর্দা হলোর কিতাব, মানুষ মারা গেলে এখান ফোড়া লাগে। আমরা মনে করছি মাঝে বছর একবার গড় খতম ফোড়াইবার লাগি এখান ও খতম ফোড়ানি লাগে, আমরা ও ধরুন ইকানটে বানাই লাইছি এবং আমরা জুলুম করিয়ার এটা কোরআনে পাকর লগে। আমরা আল কোরআনের উপরে জুলুম করিয়ার, নিজের উপরে জুলুম করিয়ার কোরআনে পাক এখান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুর্দা হলোর লাগি নাজিল করছেন না, এখান জীবিত মানুষ হলোর লাগি নাজিল করছেন। আর এখান জিন্দা কিতাব, এখান যে 1400 বছর আগে নাজিল হয়েছিল, 1400 বছর আগে নাজিল হওয়ার কারণে এখান যে আইসকুর জমানাত এখান চলতো নাই, এরকম নাই। এখান কেয়ামত পর্যন্ত প্রাসঙ্গিক, কেয়ামত পর্যন্ত রেলিভেন্ট, কেয়ামত পর্যন্ত এখানে হিদায়ত দিতে থাকবো। এটা কোরআনের মুজিজা, কোরআন আল্লাহ তাআলার একটা মুজিজা। হযরতে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, ফিহি নাবাউ মা ক্বাবলাকুম ওয়া খাবারু মা বা'দাকুম। ইকানো তোমাতান আগর ঘটনাও হলো আছে এবং তোমাতান বাদর ঘটনাও হলো আছে। আগর ঘটনা তো বুঝলাম, বিভিন্ন নবী হলোর ঘটনা বর্ণনা করা হয়েছে। বাদর ঘটনা কিতা? বাদর ঘটনা অর্থাৎ এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এত ফ্লেক্সিবিলিটি রাখছেন, যে যুগও আপনি কোরআন খুলিয়া কোরআনের উপরে আপনি তদব্বর করবা, একটু গভীরভাবে চিন্তা করবা, আপনার লাগবো এই আইসকুর ঘটনাগুলারে আল্লাহ তাআলা কোরআনও আলোচনা করতে, এইভাবে আপনার লাগবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন, লা তাবলা জিদ্দাতুহু ওয়ালা তানকাদি আজাইবুহু। কোরআনের নতুনত্ব কোনোদিন শেষ হয় না, কোরআনের আনুকা খতা কোনোদিন শেষ হয় না। কোরআন সব দিন নতুন। আজকেও যদি কোরআন আপনি খুলিয়া একটু গভীরভাবে চিন্তা করিয়া পড়েন, আপনার লাগবো যে আইসকুর ঘটনার উপরে এই কোরআন নাজিল হইছে, ওলা লাগবো। এটা কোরআনের মুজিজা, এটা কোরআনের বৈশিষ্ট্য, কোরআনের এটা গুণ। তো কোরআন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বকালের, সর্বযুগের এবং প্রত্যেকটা এলাকার লাগি প্রযোজ্য হিসাবে এটা নাজিল করছেন, যে প্রত্যেক যুগে এটা ফিট হয় এবং কিয়ামত পর্যন্ত এটা হিদায়ত দিতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কোরআনটা মুর্দাগুলোর কিতাব বানাই লাইছি। আমি বারে বারে কইয়া, কোরআন মুর্দাগুলোর লাগি আল্লাহ নাজিল করছেন না, কোরআন দুয়া তাবিজর লাগি আল্লাহ নাজিল করছেন না, কোরআন নাজিল করছেন হিদায়তর লাগি। ইকান হিদায়তর কিতাব, ইকান জিন্দাগুলোর কিতাব। আপনি যারা জীবিত মানুষ, আপনি আপনার জীবন কোরআনটা জিকাই জিকাই অতিবাহিত করতা, ও কারণে কোরআনটা নাজিল করা হইছে। আপনার প্রত্যেকটা সিদ্ধান্ত কোরআনটা জিকাইয়া আপনি লইতা, আপনার প্রত্যেকটা কাজ কোরআনটা জিকাইয়া আপনি করতা, আপনার প্রত্যেকটা স্টেপ কোরআনটা জিকাইয়া আপনি উঠাইতা, তখন আপনি প্রকৃত অর্থে মুসলমান হইবা। তো এর লাগি আমরা উপরে জরুরি হইল প্রথমত এই কোরআনের তিলাওয়াত শিখা, কোরআনের লগে আমরা সম্পর্ক স্থাপন হইত, কোরআনের তিলাওয়াত হইত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে এই মুজিজা রাখছেন, যেনিকান আনা বুঝিয়া পড়িলেও আপনি সওয়াব পাইবা। অন্য কোনো কিতাব আনা বুঝিয়া পড়িলে সওয়াব নাই, কিন্তু কোরআনে পাক কেউ যদি না বুঝিয়াও পড়ে তার মধ্যে সওয়াব আছে। আর শুধু সওয়াবও নাই, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে অতখান পর্যন্ত ফরমাইছেন যে মানুষে কোরআন দ্বারা যতখান আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো, অন্য কোনো জিনিসের দ্বারা আল্লাহর অতখান নৈকট্য লাভ করতে পারতো নাই। কোরআনের তিলাওয়াতের মধ্যে এই আসর আছে, আপনার অন্তর সাফ হইব, আল্লাহর লগে সম্পর্ক স্থাপন হইব, সওয়াব হইব। কোরআনের তিলাওয়াত সবচেয়ে উত্তম জিক্র। তাই আমার দুস্থ হল, আমার যুবক ভাই হল, আমি সবরে অনুরোধ করবো, যারা আমরা কোরআনের তিলাওয়াত জানি না, তাড়াতাড়ি কোরআনের তিলাওয়াত শিখেন। আপনার মসজিদও ইমাম সাহেব আছেন, দারো মাদ্রাসা আছে, হুফাজে কেরাম হল আছেন, যার কাছে গিয়া আপনি সময় পাইন, আপনি টিউশন রাখেন, রাখিয়া কোরআনে পাকর তিলাওয়াত শিখেন। নতুবা আমরা আফসোস করা ছাড়া কিচ্ছু থাকতো নাই। কারণ এক মুসলমান আর যদি কোরআনের তিলাওয়াত জানে না, আমার ওখান বুঝো আমায় না যে কোন ডেফিনেশনে তারা ইসলামের ভিতরে ফেলাইতাম, কোন হিসাবে মুসলমান হইতাম। এক মুসলমান এবং কোরআনের তিলাওয়াত জানে না, সে আবার কোন লেভেলের মুসলমান হইব? ইমান ইসলামের তাকাজা হইল কোরআনের লগে আপনার সম্পর্ক হইতো, আপনার ইসলাম কোরআনের কারণে, আপনার ইমান কোরআনের কারণে, এই কোরআন দ্বারা আপনার অস্তিত্ব, কোরআন দ্বারা আপনার ব্যক্তিত্ব, কোরআনের কারণে আপনার সম্মান, কোরআনের কারণে আপনার মর্যাদা। কিন্তু আজকে আমরা আফসোস লাগে কোরআন আমরা পড়া জানি না। এরপরে
এই কোরআন এখান শুধু পড়লে হইতো না, আসল এখানের উদ্দেশ্য হইল কোরআন এখান বুঝা। আর আমরা মনে করি কোরআন খালি মেসাব কয়জনে বুঝলে হইব, শুধু আলিম ওলামা কয়জনে বুঝলে হইব, মোটেও না। এটা আমরার ভুল ধারণা। কোরআন সবর বুঝা লাগবো। কোরআন যে কৃষি কাজ করে তারও বোঝা লাগবো, যে দোকান দে তারও বোঝা লাগবো, যে আপনার হাল চাষ করিয়া খায় তারও বোঝা লাগবো। কোরআন যে চাকরি করে তারও বোঝা লাগবো, যে বিজনেস করে তারও বোঝা লাগবো, যে ডাক্তার হইব তারও বোঝা লাগবো, যে উকিল হইব তারও বোঝা লাগবো, যে ইঞ্জিনিয়ার হইব তারও বোঝা লাগবো। সবর কোরআন বোঝা লাগবো। কোরআন না বুঝিয়া কেউ প্রকৃত মুসলমান হইতে পারতা নাই। প্রত্যেক যুগে মানুষকে কোরআন বুঝাইবার সুযোগ আসলো, ব্যবস্থা আসলো, মানুষে কোরআন বুঝতা, কোরআন বুঝা মানুষে তার জীবনের একটা অংশ মনে করতা। সাহাবা একরামের অবস্থা দেখুন। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের তালিম দিতা, সাহাবা একরামে কোরআন বুঝতা, কোরআন তাকি তারা সঠিক রাস্তা লইতা, কোরআন তাকি তারা গাইডেন্স লইতা, কোরআনের মাধ্যমে ঈমান বাড়িত। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনের আয়াত পড়ার পরে তারা ঈমান বাড়ি যেত। আজকে আমাদের কাছে কোরআনের পাওয়ার নাই। হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি নওয়ারাল্লাহু মারকাদাহু মাল্টার জেল বন্দি আসলা, যখন মুক্ত ইয়া আইলা এবং বড় এক অধিবেশনের মধ্যে বক্তব্য রাখলা, তখন হযরত রহমতুল্লাহ আলাইহি ফরমাইশলা যে এই উম্মতর অধঃপতনের বড় একটা কারণ হইল এই উম্মতর সম্পর্ক কোরআনের লগে নাই। এই উম্মতে তার জীবন কাল কোরআনের ভিত্তিতে অতিবাহিত করে না, এই উম্মতে কোরআন বুঝার চেষ্টা করে না। বড় একটা কারণ এই উম্মতর অধঃপতনে। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহি তাআলা আলাইহি কিভাবে মানুষের মধ্যে কোরআনের শিক্ষার বিস্তার করা যায়, কোরআনের উর্দু ভাষায় অনুবাদ করছে। এর আগে হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই সময় ফার্সি ভাষার প্রচলন আসলো, কোরআনের ফার্সি ভাষায় অনুবাদ করছে। হযরত শাহ আব্দুল হক দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি কোরআনের উর্দু ভাষায় অনুবাদ করছে। এরপরে আমরা অনেক আকাবির, হযরত থানভী আলাইহি রাহমা, হযরত আব্দুল মাজিদ দরিয়ারবাদী আলাইহি রাহমা, হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, হযরত মুফতি তকি উসমানী সাহেব দামত বরকাতুহ, অসংখ্য উলামা মুহাদ্দিস আমরা আকাবির সবে কোরআনের অনুবাদ করছে। বিভিন্ন ভাষায় কোরআনের অনুবাদ হইছে। এগুলা লাইব্রেরি ফালাইয়া রাখবার লাগে অনুবাদ হইছে না, এগুলা অনুবাদ হইছে। আমরা যারা পড়া জানি, কোরআন পড়িতাম, কোরআন বুঝার চেষ্টা করতাম, আল্লাহর কালাম খান বুঝতাম। যে আমরা নমাজও পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কিতাব ইয়ারিকান, আমরা নমাজও পড়ি আলাম তাওয়া কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ওইখানে কিতাব ইয়া এখান সবর লাগি আমরা বুঝা জরুরি। কোরআন যদি আমরা বুঝি, কোরআন যদি আমরা বুঝার চেষ্টা করি, আজকে যে কঠিন পরিস্থিতি, যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি এবং চতুর্দিক থেকে অত্যাচার জুলুমের পরিবেশ সৃষ্টি করা হয়েছে, কুফর শিরকের যে উত্থান আমরার সামনে, যেগুলা দেখে অনেক মানুষ ডরাইতরা। যদি কোরআনের জ্ঞান আপনার কাছে থাকতো, যদি কোরআনের আয়াতগুলোর উপরে আপনার তাদাব্বুর করতা, চিন্তা করতা, গভীরভাবে অধ্যয়ন করতা, তাহলে এই কুফর শিরকর উত্তরণ দেখিয়া আপনি ডরাইলা না, অনেক বরং আপনি আরো আশাবাদী হইলা অনেক যে কুফর বাড়ে, শিরক বাড়ে, মতলব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়বী নিজাম অ্যাক্টিভেট হইব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই গায়বী নিজাম অ্যাক্টিভেট হইয়া এই কুফর শিরকর যে উত্তরণ, এটা কিতা যেহেতু উত্তরণর এর অর্থ অতি সত্তর ইনশাআল্লাহ ইনসাফের বিজয় হইব। এটা কোরআনের পরিভাষা, আমার পরিভাষা না। কোরআনে এই মেসেজ আমরা দিছে, যখন জুলম চরম সীমার উত্থানে পৌঁছে যায়, অন্যায় চরম সীমার উত্থানে পৌঁছে যায়, আপনার কুফর শিরক চরম সীমার উত্থানে পৌঁছে যায়, কোরআনের পরিভাষা হইল সেই সময় আল্লাহ তাআলার তরফ থেকে পরিবর্তন আয়। বাকি কিভাবে পরিবর্তন আইব, এর লাগি মেহনত খতমান করা লাগবো, কুরবানি কিভাবে দেওয়া লাগবো সেটা আলাদা বিষয়, এই ব্যাপারেও বিস্তারিত বর্ণনা আছে, কিন্তু চেঞ্জিং আইব। তো কোরআন যারা পড়ে, কোরআনের উপরে যারা দৃষ্টি রাখে, এরার ইমান সবসময় মজবুত থাকে। যত বড় থাকি বড় চ্যালেঞ্জ হোক না কেন, বড় থাকি বড় চ্যালেঞ্জে এরার ইমানডে আপনার হারাইতে পারে না, এরার ইমানডে পরাজিত করতে পারে না, এরার ইমানডে কমজোর করতে পারে না। যেটা আমরা উদাহরণস্বরূপ দেখতাম পারি ফিলিস্তিনের মুসলমানগুলোর ইমান।
তারার ইমান খেনে মজবুত, কারণ তারা কোরআনের সবচেয়ে বড় আলিম। তারার ছোট বাচ্চা একটা কোরআন সবচেয়ে বেশি জানে। তারার ডাক্তারে কোরআন অতখান জানেন, হয়তো আমরা উলামা একরামে অতখান জানেন না। তারার ইঞ্জিনিয়ারে কোরআন অতখান বুঝেন, হয়তো আমরা যতখান কোরআন বুঝি না, কারণ তারা ফিল্ডে কোরআন পড়ি, তারা আমরা লাইব্রেরি পড়িয়া। কোরআন এক জিন্দা কিতাব, আইজও জিন্দা কিতাব। আইসকুর আপনার গাইডেন্স কোরআনে দিয়া দিব। তো হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি ফরমাইশলা মুসলমানের অ্যাটাচমেন্ট সম্পর্ক কোরআনের লগে নাই, যার কারণে দুস্থ হল সব যুগে আমরা রাকাবির, আমরা বুজুর্গানে দিন হলে এইভাবে চেষ্টা করছই যে কোরআনের তাফসীর, কোরআনের দর্স, কোরআনের পাঠ কিভাবে জায়গায় জায়গায় এটারে এস্টাবলিশ করা যায়, স্থাপন করা যায়, এবং সব জনসাধারণে আইয়া যাতে কোরআন বুঝতে পারে। আমরা অঞ্চল যদি দেখি, প্রথম আমির শরীয়ত হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু তাফসীরের মিশন ডে শুরু করছলা। প্রত্যেক মসজিদে তাফসীর হইতো। কোন কারণে? যাতে সাধারণ মানুষে কোরআন খান বুঝো, প্রত্যেক মানুষের যাতে মনে কোরআন খান তারা বুঝতে পারেন, যাতে কোরআন ওখান যাতে সবর ভিতরে যায়, কোরআনের ফিক্র ভিতরে আয়। ও কারণে তো হযরত শেখ রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রত্যেক মসজিদে মসজিদে কোরআনের তাফসীরের আয়োজন করার উপরে জোর দিছিল। আর আজকেও এটা জরুরি। আমি সব জায়গায় কই যে প্রত্যেক এলাকার মধ্যে যদি সব মসজিদে সম্ভব হয় না, একটা অন্তত সেন্ট্রাল মসজিদ, কেন্দ্রীয় একটা মসজিদ যেখানে আওয়াজ আওয়ার সবর সুবিধা আছে, কমিউনিকেশনের সুবিধা বলা ওলা একটা মসজিদ আপনার এলাকার কোনো বুঝদার কোনো আলিমে দিন বা আপনার এলাকাত নাই, নিকটবর্তী অন্য কোনো এলাকা থেকে কোনো বুঝদার কোনো আপনার জাইন কোরআন বুঝাইতে পারবা এই যোগ্যতা সম্পন্ন একজন আলিমে দিন আনিয়া তান কাছ থেকে কোরআন ওখান ফড়য়। তাফসীরের মজলিসও পোয়া খালি কান নাই, বইয়া হুনমু স্টুডেন্টের মতো যেমন তাইন ফড়াইতরা আমরা কোরআন ওটা বুঝিয়া এইভাবে সপ্তাহে হোক আর 15 দিনে হোক আর মাসে হোক উইথ ডেডিকেশন, পুরা আপনার ডেডিকেশনের সাথে পুরা সময় আপনি বার করিয়া 1 ঘন্টা হোক আর আধা ঘন্টা হোক আর 1.5 ঘন্টা হোক সিরিয়াসলি এই সময়টারে বার করিয়া আপনি কোরআনের লাগি ইনভেস্ট করতা এবং কোরআন বুঝার চেষ্টা করতা। আজকে আমরার সামনে যে সমস্যা, আমরা কোরআন না বুঝা এগুলো গুনাও মনে করি না, আমরা নিশ্চিন্তা জীবন অতিবাহিত করি। আর কোরআন আমরা বুঝি না, এখানোর উপরে কোনো আফসোসও নাই। কোরআন আমরা বুঝি না, এখানোর লাগি আল্লাহর কাছে কোনোদিন মাফও চাইছি না। কোরআন আমরা বুঝি আর না, বুঝার চেষ্টা করি আর না, এখানোর লাগি কোনোদিন আল্লাহর কাছে আবো খান্দিছি না যে আল্লাহ অত বড় ভুল করিয়ার তুমি মাফ করিয়া দেও। বহুত বড় ভুল এটা, যেন কোরআন বুঝার চেষ্টা না করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে সব ধরনের যোগ্যতা দিছেন, বিভিন্ন জ্ঞান, শিক্ষা, ভাষা, বিজ্ঞান আমরা অর্জন করতাম পারি এবং সম্ভব আমরার লাগি খেনে কোরআন আমরা বুঝার চেষ্টা করি না। তাই আমার যুবক ভাই হলরে হইয়া যারা এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করছেন, আমার যুবক হলরে হইয়া আমি আশাবাদী, বড় আশাবাদী, যেহেতু তারার ভিতরে এই আগ্রহ আইছে, আমি বহুত আশাবাদী তারার উপরে। যে তোমাতান্ডে অনুরোধ করমু, প্রথম কথা যে যারা পড়াশোনা করডায়, পড়াশোনা জানো বা যে মা বই নকলে পড়াশোনা জানোই, অন্তত কোরআনের একটা অনুবাদ লইয়া। আর আমি সাজেস্ট করবো মুফতি তকি উসমানী সাবর তর্জমা, যেটা বাংলা ভাষায় অনুদিত আছে, বিভিন্ন লাইব্রেরিত পাওয়া যায়, অন্তত ওটা লইয়া নিজে প্রত্যেক দিন যখন তিলাওয়াত করেন, তিলাওয়াত করতে সময় প্রত্যেক দিন এক রুকু না হইলে 3 আয়াত 5 আয়াত অন্তত নিজে বোঝার চেষ্টা করো। প্রত্যেক যুবকরে আমি অনুরোধ করবো, অন্তত যুবক হল, আমার মা বই নকল যারা পড়াশোনা জানোই ওলামারে জিকাইয়া, বা অন্তত আমি যেটা নাম কইছি মুফতি তকি উসমানী সাবর যে অনুবাদ যেটা, ওটা লইয়া প্রত্যেক দিন নিজে স্টাডি করুন, বুঝার চেষ্টা করুন। আমরা আলিম হওয়ার দরকার নাই, আমরা আলিম হওয়ার লাগি কোরআন বুঝিয়ার না, আমরা খেনে বুঝিয়ার নিজে রাস্তা পাইতাম, হিদায়ত পাইতাম, আল্লাহর কালাম খানটা বুঝতাম, আল্লাহ তাআলা কিতা কইতরা ওখান বুঝার লাগি পড়িয়ার। কোনো কনফিউশন হইলে আপনার এলাকার মধ্যে যোগ্য
উলামা যারা আছে তারার কাছে জিকায় বলে আমি ও আয়াতর অনুবাদ গু আজকে পড়িছি পড়িয়া এগু আমার বুঝো হামাইছে না তোরা বুঝাইয়া দেয় ইলা খুব কম হইব বেশিরভাগ জায়গা প্রায় জায়গা আপনি বুঝিলেইবা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাক সহজভাবে যাতে সাধারণ মানুষে কোরআনে পাক ইকান একাডেমিক বুক নাই যে নিকান পড়িতে হইলে ইকান বুঝতে হইলে বহুত বড় জ্ঞানী হইতে লাগবো কোরআনে পাক আল্লাহ তাআলা সাধারণ মানুষের লাগি নাজিল করছে হ্যাঁ এখানেও মণিমুক্তা অকল আছে যারা বার করবা যত যে জ্ঞানী হইব সে ততই গান থাকি মণিমুক্তা বার করব কিন্তু এটা এডিশনাল জিনিস মেইন যেটা কোরআনের বিষয়বস্তু হিদায়ত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবর লাগে সহজ করিয়া দিছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির আল্লাহ তাআলা ফরমাইতরা এই কোরআনডে আমি সহজ করিয়া দিছি নসিহতর লাগি নসিহত লইবার হয় হিদায়ত পাইবার হয় সঠিক রাস্তা পাইবার হয় আপনার অত টেনশন লওয়ার দরকার নাই কোরআনের বিষয়বস্তুগুলা ওলা সহজ এই বিষয়বস্তুগুলা বুঝাইতে গেলে কোনো বেইজ লাগে না এরকম নাই যেন মনে করেন ফিজিক্সর ক্লাস 12 বুক এখন বুঝাইতে হইলে আখতাও কোনো ছাত্ররে বুঝাইলে বুঝতো নাই তার ক্লাস 11 বুঝা লাগবো ক্লাস 10 সায়েন্স বুঝা লাগবো ক্লাস 9 সায়েন্স বুঝা লাগবো এরপরে ক্লাস 12 বুক এখান পড়াইলে হে বুঝবো আখতাও করে হে কিচ্ছু পড়িছে না আর পইলেও ক্লাস 12 বুক সখান অগুন যদি তারে পড়াই না কিচ্ছু বুঝতো না তো এটা গ্র্যাজুয়ালি একটা স্টেপ বাই স্টেপ সিস্টেম আছে কোরআন এরকম নাই কোরআনের বিষয়গুলা ওলা সুজা যে একবারে আনপড় মানুষ একজনটাও যদি কোরআনের বিষয় আপনি তুলিয়া ধরেন যে আল্লাহ তাআলা ওখান কইছে ও ই মানুষে বুঝিলেইবা কোরআনের উপরে যারা গৌর করেন দেখবা কোরআনে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইবার লাগে সহজ সহজ জিনিস এবং উদাহরণ নকল রাখছেন যেগুলো আমরা চকুর সামনে কোনো যেন খুব গভীর এবং এমন জিনিস যেগুলা বুঝো আমার না এটা আল্লাহ তাআলা বর্ণনাও করছেন না অবজারভেশনাল প্র্যাকটিক্যাল রিয়েল জিনিসগুলো আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করছে যেমন আল্লাহ একজন আছেন এই পুরা সৃষ্টি বিশ্ব ব্রহ্মাণ্ড একজনে চালাইতরা কত সুন্দর করে আল্লাহ তাআলা বর্ণনা করছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لأولي الألباب প্র্যাকটিক্যাল জিনিস যে এই জমিন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ এই জমিনের সৃষ্টি আসমানের সৃষ্টি এই মেঘ বর্ষণ করা এরপরে হাওয়া চলা এরপরে সাগরের মধ্যে বা নদীর মধ্যে নৌকা চলা লাকড়ি আপনি দিলে ডুবি যাইব নৌকা বানাইলে এখানে আবার বাই যায় লুয়া ডুবি যাইব এখান জাহাজ বানাইলে এখানে আবার বাই যায় এখানে আবার চলে হাওয়া চলা আসমানো মেঘ চলের এক জায়গা থেকে আর এক জায়গা যার মেঘ বর্ষণর এই যে পুরা একটা সিস্টেম চলের ইতার মধ্যে কিতা আল্লাহ তাআলা ফরমাইতরা আয়াত নিশানি অকল আছে লিউলিল আলবাব যারা বুঝেন যারা বুঝ আছে যারা সমাজ আছে অর্থাৎ একবারে প্রকাশ্য প্র্যাকটিক্যাল জিনিসগুলো আল্লাহ তাআলা তুলিয়া ধরছেন যেন আল্লাহ একজন আছেন এখান বুঝতে আপনার দূরই যাওয়া লাগতো না আপনি যেগুলা দেখতরা ওগুলা সামনে রাখি একবার চিন্তা করেন এটা জিনিস কিতা অটোমেটিক হয়ে যাইবনি এই জমিন অটোমেটিক হয়ে যাইবনি এই বাতাস অটোমেটিক চলি যাইবনি মেঘ অটোমেটিক বনি যাইবনি অত সিস্টেমাইজ এন্ড কাস্টমাইজ ওয়েতে মেঘ বর্ষণ হওয়া এগুলা কিতা অটোমেটিক হয়ে যাইবনি এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আজকে যেভাবে আছে শুধু পৃথিবী নাই এই পৃথিবীর মতো অসংখ্য আচ্ছা বড় বড় গ্রহ নক্ষত্র অ্যাস্টেরয়েড এইগুলা আছে সামান্যতম ধাক্কা লাগলে পৃথিবীর লগে পৃথিবী চুরমার হয়ে যাইব অস্তিত্ব থাকতো না এরপরেও একটা ব্যালেন্সড ওয়েতে যেন একজনে টিকাইয়া রাখছো এটার যদি খালি তোরা প্র্যাকটিক্যালি চিন্তা করো ওখানে তো বুধ ভাইবা যে আমরা সৃষ্টিকর্তা একজন আসেন আল্লাহ একজন আসেন মালিক একজন আসেন এইভাবে প্র্যাকটিক্যাল জিনিস দিয়ে আল্লাহ তাআলা কোরআনও আমরা বুঝাইছে কোনো যেন দূরের কোনো জিনিস নাই ঘটনা যেগুলা আমি কইছিলাম বর্তমান জমানার ঘটনা আছে অবশ্যই আছে ইলা অনেক আয়াত আছে আপনি পড়িলে লাগবো যে আইস্কুর ঘটনার উপরে আল্লাহ তাআলা এগুলা নাজিল করছে কোরআনে পাকও যেগুলা ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করছে এগুলা শুধু কোনো এককালে গঠিত হয়েছে এইরকম ঘটনা নাই আল্লাহ তাআলা বর্ণনা করছে অর্থ ভবিষ্যতেও এইরকম ঘটনা গঠিত হইব এবং যেটা ওর ফেরাউনের ঘটনা অতীতে গেছে কি এরকম নাই ভবিষ্যতেও ফেরাউন আইবা এবং ভবিষ্যতেও ফেরাউনের মতো কাজ হইব যেটা আল্লাহ তাআলা ফরমাইছেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদ ফিরাউনে এই জমিন ওয়া অহংকার করছিল
আপনিও আজকেও দেখতরা একগুলো অহংকার খড্ডা, নিজের বড়ত্ব জাহির খড্ডা, তারার সামনে আইন কানুন সংবিধান কোর্ট কোনো কিছুর মূল্য নাই, শুধু তারার পাওয়ার, তারার সংখ্যা গরিষ্ঠতা ওটার মূল্য। তো আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়া, এবং নিজের কমিউনিটির কিতা করছেন ডিভাইড করিয়া রাখি দিছেন। আজকে দেখুন কমিউনিটির মধ্যে ডিভাইড করা চলের, বিভিন্ন কমিউনিটির মধ্যে এক তো হিন্দু মুসলিমের মধ্যে কমিউনাল দাঙ্গা লাগানি হয়, সবসময় সাম্প্রদায়িকতা সৃষ্টি করা হয়, মুসলমানদের ডিভাইড করার আমরা দেখছি বিগত দিনও একটা বিরাট আকারে আপনার ষড়যন্ত্র চলে। আমরা জানি মুসলমানের মধ্যে কোনো জাত পাত এগুলা কোনো কিচ্ছু নাই। হ্যাঁ, যেগুলা কিছু জাত পাত কিছু মানুষে করেন, কিছু মুসলমান হলে এগুলাও কারণে করেন যে তারার মাঝে দিনদারি নাই, তারার মাঝে কোরআন নাই, তারার মধ্যে সুন্নত নাই। যারাও মুসলমান হলে জাত পাতর কথা কইন, আমরা ওস হেরা নিস এরকম কথা কইন, এরার মধ্যে কিতা, এরার মধ্যে ইসলামও নাই, এরার মধ্যে দিন নাই। আল্লাহ তাআলা ফরমাইছেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। এক আদম এক হাওয়া থেকে আমি তোমাদের সবরে বানাইছি, আর উসনিস এটা কিচ্ছু নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তাকওয়াওয়ালা হইব, যে দিনদার হইব, তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি। তো যারা নিজরে আপনার ইয়ে মনে করেন, একটু উচ্চ জাত মনে করেন, তারা অন্যরে নিচর জাতও মনে করেন, এবং ওগুলা মনে করিয়া সমাজও কিছু ডিসক্রিমিনেশন সৃষ্টি করার চেষ্টা করেন, যেটা ইসলামের মধ্যে নাই। তো তারার এই বদাকমালির কারণে যারা ইসলামের লগে শত্রুতা পোষণ করে, তারা এই সুযোগরে দেখিয়া ওটার দ্বারা সমাজের মধ্যে একটা ডিভাইড অ্যান্ড রোল গেম প্লে করার চেষ্টা করে। আমরা সবর বোঝা লাগবো, সবর আমরার দোষ আছে, সবর ভুল আছে, সবর গলতি আছে। আমরার দোষ ভুল গলতি ওগুলারে সংশোধন করতে লাগবো। তো ফিরআউনও কিতা করছিল, এইভাবে ডিভাইড অ্যান্ড রোল করছিল, আজকেও চলে এইগুলা। ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, ফিরআউনে তার কমিউনিটির মাঝে এক গ্রুপের সব সময় টার্গেট করত এবং দাবাইয়া রাখতো। আজকেও দেখুন দেশের মাঝে কোনো এক কমিউনিটিরে দাবাইয়া রাখা হয়নি না। তো কোরআন আজকের কিতাব কিভাবে হইল না? আজকের ঘটনা কোরআনে বর্ণনা করে খালি ফিরআউনের ক্যারেক্টারও বদলাই দেয়। ফিরআউনের জায়গা তো অন্য নাম লইয়াই, বাকি তো সেম অবস্থা। তো কোরআনের যে অবস্থা অতীতে গঠিত হইছে, এই অর্থ নয় যে এটা শুধু অতীতে হইছে, এই ঘটনা ভবিষ্যতে হইব। এবং এই ঘটনা থেকে বারইতে কিরকম লাগে, অতীতে যেভাবে বারণী হইছে ভবিষ্যতেও সেইভাবে বারইতে লাগবো, এই নির্দেশ কোরআনে পাকে দিয়া দিছে। আমরা দূর সখান যেন আমরা কোরআন বুঝি না, বুঝার চেষ্টা করি না, কোরআনের উপর তাদব্বুর করি না, গৌর করি না, চিন্তা করি না। কোরআনে যে মিজাজ, যে আদর্শ, যে চিন্তাধারা, যে মানসিকতা আমরার মধ্যে ডেভেলপ করার চেষ্টা করছে, সেই দিকে আমরা চিন্তা করি না। আমি অনুরোধ করি আর আমার যুবক হলরে বিশেষ করি যে কোরআনের অনুবাদ লও, মা বইন হলরে লইয়া দেও, যারা পড়াশোনা জানোই, আর কিছু সময় আধা ঘন্টা পড়ার সময় দেও, যেন আমি বুঝি আল্লাহ তাআলা কি তা ফরমাইছেন। আর যুবক হলরে ওখানে অনুরোধ করমু যে তোমার এলাকা যেখানেও তা হোক না কেন, আজকে তো করিলেইছো বছর একবার তাফসিরুল কোরআন মাহফিল, এইরকম তাফসিরুল কোরআন বছর নয়, এটা প্রত্যেক সপ্তাহ হইতো, নতুবা 15 দিনে হইতো, নতুবা মাসও অন্তত একদিন হইতো, 1 ঘন্টার লাগে। মাসও একদিন হইতো 1 ঘন্টার লাগে মিনিমাম, বা 2 সপ্তাহে মাসও 2 দিন হইতো 1 ঘন্টা 1 ঘন্টা। ওলা কোনো মসজিদ আপনার মসজিদ হোক, অন্য কোনো মরকজে সেন্ট্রাল মসজিদ হোক, সেই জায়গা মাসও 1 দিন বা মাসও 2 দিন, ওলা কোনো সময় দেখিয়া যে সময় সারা মানুষ আইয়া উপস্থিত হইতে পারেন। মনে করেন রবিবার বিকাল বা শনিবার বিকাল বা রবিবার জুয়োর বাদ, ওলা কোনো সময় যে সময় মানুষ আইয়া সিরিয়াসলি উপস্থিত হইতে পারেন, অন্য কাম কাজ থাকে না, পড়াশোনা থাকে না, স্কুল থাকে না, টিউশন থাকে না, ওলা সময় আমি যুবক হলরে হইয়া তাফসিরুল কোরআনের আয়োজন করো, যেটা হযরত শেখ রহমতুল্লাহ আলাইহির মিশন আসলো। যোগ্য কোন কোরআনের আলিম যাই কোরআন বুঝাইতে পারবা, একজনকে নিয়োগ করো, নিয়োগ করিয়া তার কাছে রিকোয়েস্ট করো, তাই নাইয়া যাতে মাসও 1 দিন বা মাসও 2 দিন 1 ঘন্টা বা 45 মিনিট কোরআনের দর্শ দেউকা, কোরআনের আলোচনা করুকা। এইভাবে আমি আশাবাদী যুবক হলে যদি এইভাবে উদ্যোগ নেয়, আর খালি কেন নাই, যত জায়গাতে আছে যুবক হলে যদি প্রত্যেক এলাকার মধ্যে এইভাবে উদ্যোগ নেই, এবং প্রত্যেক এলাকার মধ্যে যদি কোরআনের তাফসির শুরু হয়, তাফসির মতলব আমি আবারও কই, আর তাফসির আপনার এক্সপার্ট হওয়া এই উদ্দেশ্যে নয়, তাফসির মতলব শুধু কোরআনের পাঠদান, কোরআনের দর্শ দেওয়া, সহজ ভাষায় কোরআন বুঝাইয়া দেওয়া, যেটা আল্লাহ তাআলা কইছেন ওটা
থোড়া সিম্পলভাবে বুঝাইয়া দেওয়া, ওটা উদ্দেশ্য আর কিচ্ছু নাই। এই কোরআনের বুঝ যদি আমরার ভিতরে আয়, জানিয়া রাখো প্রকৃত অর্থে আমরা ইমানদার হইতাম পারবো, প্রকৃত এবং পরিপূর্ণ মুসলমান আমরা হইতাম পারবো। আর যদি কোরআনের বুঝ আমরার ভিতরে থাকে না, এই জমানার ফিতনা চ্যালেঞ্জ এইগুলার আমরা মোকাবেলা করতাম পারতাম নাই। তো আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমি আশাবাদী এবং আমি অনুরোধ করবো কোরআনের ব্যাপারে সিরিয়াস হোক্কা, কোরআন ওখান বুঝার চেষ্টা করুক্কা, কোরআনের লগে নিজের সম্পর্ক স্থাপন করুক্কা এবং নিজের জীবনটারে কোরআনের মোতাবেক অতিবাহিত করুক্কা। কোরআনে পাকে আপনার ব্যবসা বাণিজ্য কিভাবে হইতো, সময় কম, আমি সেই দিকে যাইতাম না, শুধু উদাহরণ দিয়া দিয়া যাইব। ব্যবসা বাণিজ্য হালাল হইতো, আপনার ব্যবসার মধ্যে সুদ হইতো না, আপনি ঘুষ লইয়া পয়সা কামাইতা না, আপনি অন্যর হক মারিয়া পয়সা কামাইতা না, আপনি এতিমর হক মারিয়া খাইতা না, আপনি ভাই বোনিন্তর মিরাস মারিয়া খাইতা না। আপনার যেটা মাল ওটা আপনি জিও করতা, উপভোগ করতা, অন্যর মালও আপনি আতও দিতা না। অন্যর মালও যদি আত দেন, এটা কি তৈব আগুনের লোকমা আপনার পেটো নিয়া হারাইতা। আল্লাহ তাআলা এইভাবে বর্ণনা করিয়া দিছে। ঠিক এইভাবে মাল খরচ করার ব্যাপারে সারা মাল নিজের মনে করতা না, মাল নিজের উপরে তো খরচ করবা। নিজের সমাজে অসহায়, দুর্বল শ্রেণী, দরিদ্র মানুষ, নিকটাত্মীয়, ইয়েতিম, মিসকিন সবর উপরে আপনি মাল খরচ করতা। সমাজের মধ্যে একটা ইকোনমিক স্টেবিলিটি আনার চেষ্টা করতা, ইকুয়ালিটিরে প্রমোট করার চেষ্টা করতা, অন্যর জরুরতরে পুরা করার চেষ্টা করতা। এইভাবে সমাজও চলতে সময় একে অন্যর লগে মায়া, মহব্বত, ভ্রাতৃত্ববোধ এবং সমাজও ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করতা, যেটা কোরআনে আমরা শিখাইয়া দিছে। সমাজও চলতে গেলে আপনি ভ্রাতৃত্ববোধ স্থাপন করতে লাগবো। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তামাম মুমিনিন হল ভাই ভাই। তো সেই হিসাবে আপনার চলতে লাগবো। কোরআনে আমরা ন্যায় প্রতিষ্ঠা করার কথা শিখাইয়া দিছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদল করার, ন্যায় করার আমরা হুকুম দিছে। তাই সব সময় ন্যায় করতা, ইনসাফ করতা, খেরের উপরে জুলুম হইতো না। আল মুমিনু আখুল মুসলিম, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমহু। এক মুসলমানে আরেক মুসলমানের উপরে জুলুম করতে পারতো না। তো খেরের উপরে জুলুম হইতো না, গড় একে অন্যের উপরে জুলুম করতা না, ছেলেমেয়েরা মা বাবার উপরে জুলুম করতা না, স্বামীয়ে স্ত্রীর উপরে জুলুম করতা না, স্ত্রীয়ে স্বামীর উপরে জুলুম করতা না, হরিয়ে বউর উপরে জুলুম করতা না, শ্বশুরে বউর উপরে জুলুম করতা না, মা বাপে নিজের আওলাদের উপরে জুলুম করতা না, সমাজে একে অন্যের উপরে জুলুম করতা না। জুলুম তাকে নিজরে বাঁচাইয়া রাখতে লাগবো। যদি আপনার ভিতরে জুলুম থাকে, অন্যায় থাকে, তাহলে জানিয়া রাখুন ইসলামর প্রকৃত ইসলামর ডেফিনেশনও আপনি পড়েন না। জুলুম তাকে নিজরে বাঁচাইতে লাগবো। সমাজও ন্যায় প্রতিষ্ঠা হইতো, প্রত্যেকের লগে ন্যায় করা হইতো, প্রত্যেকের বালাই চাওয়া হইতো, প্রত্যেকের শুভকামনা করা হইতো, প্রত্যেকের আপনার দুঃখ তকলিফ এইগুলা কিভাবে দূর করা যায়, অন্যরে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায়, এই ধরনের মানসিকতা আপনার ভিতরে গড়িয়া তুলতে লাগবো। ওটা হইল কোরআনের মানসিকতা, কোরআনের মোতাবিক নিজের জীবনকে গঠন করা। কোরআনে আমরা এই কথাও শিখাইয়া দিছে যে কোনো অবস্থায় ইমানের লগে যাতে কম্প্রোমাইজ না হয়, কোনো অবস্থায় যাতে আপনি শিরকরে গ্রহণ না করেন। সুতরাং কোরআনে সর্বপ্রথম এই কথার উপরে গুরুত্ব দেয়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ তাআলার নির্দেশ এই কথা যে একমাত্র আল্লাহর ইবাদত করো, একমাত্র আল্লাহর সামনে মাথা নত করো, অন্য কারোর ইবাদত করিও না। কোরআনে এই কথা কইয়া দিছে, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তোমাদের মাবুদ একজন, এক প্রতিপালক, এক মাবুদ, তাই ছাড়া আর কোনো মাবুদ নাই। উপাসনা করবার হয় সেই এক মাবুদর করিও। এইগুলা আজকে বর্তমান সময়ের লাগি এত বেশি প্রযোজ্য, এত বেশি প্রাসঙ্গিক, যে সময় বিভিন্ন আইন কানুন বানানিওর যেন আপনারা কিভাবে মুশরিক বানানি হইতো, আপনার ইমান কিভাবে লুঠিয়া নেওয়া হইতো, আপনার দিন থেকে কিভাবে দূর করা হইতো, আপনার দিনের উপরে আমল করাতে কিভাবে আটকাইয়া রাখা হইতো, আপনারা কিভাবে বিভিন্ন মূর্তির সামনে নিয়ে মাথা নত করানি হইতো, আপনারা বিভিন্ন ফটোর সামনে মালা ফিন্দানি লইয়া হাত জোড় করানি হইতো। যেভাবে চতুর্দিক থেকে এর উপরে আপনার চেষ্টা চলে, প্রচেষ্টা চলে, এই সময় এই কোরআনের মেসেজ আমরা লাগি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি সর্বাবস্থায় এই কথা কইতা, ইয়াকা না'বুদু, হে আল্লাহ একমাত্র আপনার ইবাদত করি। আপনি সর্বাবস্থায় এই কথা কইতা, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এই আয়াত মনে করতা যে তোমার মাবুদ এক মাবুদ, তুমি অন্য কারোর সামনে মাথা নত করতে পারতাই নাই, অন্য কারোর সামনে মাথা ঝুঁকাইতে পারতাই নাই, অন্য কারোর সামনে কোনো ফটোরে মালা ফিন্দাইতে পারতাই নাই। ওটা আমরা আকীদা, ওটা আমরা বিশ্বাস। এই কথা আপনার
প্রকাশ করতে লাগবো, সবার সামনে এই কথা প্রকাশ করতে লাগবো। আপনার কলিগস, আপনার ফ্রেন্ডস যারা আপনার চায় সেই শিরকর রাস্তায় নিত, আপনি ক্লিয়ারলি কইতে লাগবো, দেখো আমরা সৃষ্টিকর্তা একজন, এক সৃষ্টিকর্তা এই সব কিচ্ছু বানাইছেন, আর আমরা লাগি জরুরি হইল যে আমরা সৃষ্টিকর্তা যাই শুধু তার সামনে মাথা নত করতাম, কারণ তাই নো আমরার বড়, আর বাকি যা কিচ্ছু বানাইছেন এই সবগুলো আমরার লাগি বানাইছেন। সুতরাং আমরা না তো চন্দ্রর সামনে মাথা নত করবো, না সূর্যর সামনে মাথা নত করবো, না কোনো মাটির সামনে মাথা নত করবো, না কোনো গাছর সামনে মাথা নত করবো, না কোনো পশুর সামনে মাথা নত করবো। এই সবগুলা তো আমরার ছোট, আমরার ইনফেরিয়র, আমরারে আল্লাহ তাআলা বানাইছেন আশরাফুল মাখলুকাত, এবং আমরা থেকে বড় একমাত্র সেই সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। তো আমরা শুধু তার সামনে মাথা নত করবো, অন্য কেউর সামনে আমরা মাথা নত করতাম পারতাম না, আমরার লাগি আর পারমিশন নাই। আমরা যদি কোয়া হয় যে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদা করো, আমরা করতাম না, জান দিলাইমু কিন্তু সিজদা করতাম না। সিজদা একমাত্র আল্লাহর সামনে করা যায়। আমরা যদি কাবা শরীফের ফটো দিয়া কোয়া হয় ওখানেও মালা ছড়াও, আমরা কেন মালা ছড়াইতাম না, এগুলা শিরকি ব্যাপার। আমরা যদি মদিনার ফটো দিয়া কোয়া হয় ওখানেও মালা ছড়াও, আমরা কেন মালা ছড়াইতাম না। আমরা ঈমান একমাত্র আল্লাহর উপরে, আমরা নত হইমু শুধু আল্লাহর সামনে, কোনো শিরকি কাজ আমরা করতাম পারতাম না। যার কারণে যদি কাবা শরীফের ফটোত আমরা মালা ছড়ানি আমরা পারিয়ার না, তে অন্য কোনো ফটোর সামনে খেনে মালা ছড়াইতাম, খেনে অন্য কোনো ফটোর সামনে মোমবাতি জ্বালাইতাম, খেনে শিরক এবং শিরকিয়া কালচারটি আমরা কবুল করতাম। প্রকাশ্যভাবে আমরা কইতে লাগবো যে আমরার কালচার ওটা, আমরার আকীদার ওটা, এটার উপরে আমরা মজবুত থাকবো, এটা লই আমরা কোনো কম্প্রোমাইজ করতাম পারতাম না। এইভাবে মজবুত ঈমানওয়ালা আমরার বনতে লাগবো। আমার দোস্ত সকল বুজুর্গ হল, সময় কমিয়ে আইছে। আরেকটা বিষয় আসলো এখানে তবলিগের ব্যাপারে আমি বেশ আলোচনা করার যাইতাম না। হ্যাঁ, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন বিদায় হজ এবং বিদায় হজর ভাষণ দিসলা, অনেক গুরুত্বপূর্ণ অকল কথা কইছেন। এরপরে ফরমাইসলা ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়ব, যেইখানে উপস্থিত আছে যারা উপস্থিত নাই তারার কাছে দিনের কথা নিয়ে পৌঁছাও। তো দিনের কথা পৌঁছানি, অন্যর কাছে দিনের কথা পৌঁছানি, আপনি কোনো দিনের কথা জানেন, অন্যরে এটা পৌঁছানি, অন্যরে খইয়া দেওয়া, অন্যরে দিনের দিকে ডাকা, এটাও কিতা, এটাও আমরা একটা দায়িত্ব। কোরআনে পাকও আমরা দেখা হইছে শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি তাই সমাজ সংস্কারমূলক কাজ করতায়, ভালো কাজের আদেশ দিতায়, ভালো কাজের প্রমোট করতায়। তবলিগ বলতে ভালো কাজের প্রমোট করা, সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ স্থাপন করো, ন্যায় প্রতিষ্ঠা করো, শিক্ষার প্রচার করো, দিনদারিরে বাড়াও, তাকওয়া কিভাবে বাড়ায় ব্যাপারে চিন্তা করো, মানুষের মধ্যে কিভাবে ভালো মানসিকতা, উত্তম আদর্শ, উত্তম চরিত্র কিভাবে গঠন করা যায়, মানুষের ভিতরে দায়িত্বশীলতা কিভাবে আনা যায় সেই ব্যাপারে চিন্তা করো। ওয়াতানহাউনা আনিল মুনকার, সমাজটা কি অন্যায়, অত্যাচার, পাপাচার, খারাপ কাজ, অন্যায়, অপরাধ, এই সবগুলারে সমাজটাকে নির্মূল করো। এগুলা সমাজটাকে নির্মূল করা, ড্রাগস হইলে নির্মূল করো, বেহায়াই, নির্লজ্জতা, আপনার মদ, ড্রাগস, জুয়া, সুদ, ঘুষ, দুর্নীতি, এইগুলারে কিভাবে সমাজ থেকে দূর করা যায় সেইভাবে সচেষ্ট এইটা কিতা, এটা আমরার দায়িত্ব। তবলিগ হইল আপনি যে দিনের জ্ঞান যেটা জানেন ওটা অন্যর কাছে আপনি পৌঁছাইতা, সমাজের মধ্যে দিনটা প্রমোট করতা, মানুষের কাছে দিনের কথা পৌঁছাইতা, দিনের দিকে ডাকিতা। তো তবলিগের ব্যাপারেও কিভাবে দিনের কথা পৌঁছানি যায় এক মেহনত চলের। আমরা হজরত মৌলানা শেখ ইলিয়াস সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি এই তবলিগের মেহনত শুরু করছিলা, ইমানের মেহনত শুরু করছিলা, যাতে যে যুগে ইমান সবচেয়ে বেশি বিপর্যস্ত এবং চ্যালেঞ্জের সম্মুখীন, সেই যুগে কিভাবে আপনি আপনার ইমানের হেফাজত করতা। এবং এই সাথে হজরত শেখ বদরপুরি নাওয়ারাল্লাহু মারকাদাহু তাইও একটা তবলিগের নিজাম শুরু করছিলা যে মাসে অন্তত 3 দিন বা সপ্তাহে অন্তত 1 দিন বা মাসে অন্তত 1 দিন 2 দিন আপনি সময় বার করিয়া যেন উলামা একরাম হল তশরিফ আনইন, কোনো এক মসজিদ তরতিব থাকে, আপনি ওখানে যাইতা, গিয়া আপনারে নমাজের ব্যাপারে বিভিন্ন মাসলা মাসাইল শিখানি হইব, রোজা সম্পর্কে আপনারে খোয়া হইব, বিয়া শাদী সম্পর্কে আপনারে শিখানি হইব, তালাক সম্পর্কে আপনারে শিক্ষা দেওয়া হইব, মিরাজ সম্পর্কে আপনারে শিক্ষা দেওয়া হইব। এই ব্যাপারে দিনের বুনিয়াদি যে জরুরত যেগুলা মানে না হইলে আমরা দিনদার হইতাম পারতাম না, সেই জিনিসগুলো আপনারে শিখাইয়া দেওয়া হইব। এটাও এই তবলিগ এবং তবলিগের মেহনতের একটা অংশ। তো আমার আর কথা দীর্ঘ করা সম্ভব না, জানার সময় আইয়র আর আমারও বারোই যাইতে লাগবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রেখওয়া হুনা থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।